ফুটবল বিশ্বকাপের ইতিহাসে ব্রাজিল শুধু একটি দল নয়, বরং একটি আবেগের নাম। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের নাম উচ্চারিত হলেই চোখের সামনে ভেসে ওঠে পেলে, জিকো, রোমারিও, রোনালদো, রোনালদিনহো কিংবা নেইমারদের গল্প। অথচ ফুটবলের সবচেয়ে সফল এই দলটি 2002 সালের পর আর বিশ্বকাপের ট্রফি স্পর্শ করতে পারেনি। 2 দশকেরও বেশি সময় ধরে শিরোপার অপেক্ষায় থাকা ব্রাজিল এবার নতুন আশা নিয়ে বিশ্বকাপে এসেছে। প্রথমবারের মতো 48 দলের বিশ্বকাপে তাদের লক্ষ্য একটাই, ষষ্ঠ তারকা জয়ের মাধ্যমে বিশ্ব ফুটবলের সিংহাসন পুনরুদ্ধার করা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। 13 জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের বিশ্বকাপ অভিযান। সি গ্রুপে তাদের জন্য 2 প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড। কাগজে কলমে এই গ্রুপে ব্রাজিলই সবচেয়ে শক্তিশালী দল, তাই গ্রুপ পর্ব পেরোনো নিয়ে খুব একটা সংশয়ই নেই। তবে আসল চ্যালেঞ্জ শুরু হবে নকআউট পর্বে, যেখানে ভুলের কোনো সুযোগ থাকবে না। এবারের ব্রাজিল দলটিকে ঘিরে সবচেয়ে বড় আলোচনার কেন্দ্রবিন্দু কোচ কার্লো অ্যানসেলোত্তি। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের ইতিহাসের অন্যতম সফল এই ইতালিয়ান কোচ মাত্র 1 বছর আগে ব্রাজিলের দায়িত্ব নিয়েছেন। জাতীয় দলের ফুটবল ক্লাব ফুটবলের চেয়ে ভিন্ন হলেও অ্যানসেলোত্তির অভিজ্ঞতা ও কৌশলগত দক্ষতা ব্রাজিল সমর্থকদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে। দীর্ঘদিন ধরে আক্রমণ নির্ভর ফুটবলের জন্য পরিচিত ব্রাজিলকে এবার আরও সংগঠিত, ভারসাম্যপূর্ণ এবং বাস্তববাদী রূপে দেখা যেতে পারে। দলটির সবচেয়ে বড় সম্পদ নিঃসন্দেহে তাদের আক্রমণ ভাগ। ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, গ্যাব্রিয়েল মার্টিনেলি, ম্যাথিউস কুনহা, অ্যান্ড্রিক এবং নেইমারের মতো ফুটবলারদের নিয়ে বিশ্বের যে কোনো দলের জন্যই ভয়ঙ্কর এক আক্রমণ ভাগ গড়ে উঠেছে। বিশেষ করে রাফিনহা ও ভিনিসিয়াসের গতিময়তা প্রতিপক্ষের রক্ষণ ভাগকে মুহূর্তেই ভেঙে দিতে পারে। দুজনই উইং থেকে আক্রমণ গড়ে তুলতে যেমন দক্ষ, তেমনি নিজেরাও গোল রক্ষা করার ক্ষমতা রাখেন। লুকাস পাকেতা মাঝ মাঠ থেকে আক্রমণ সাজানোর দায়িত্ব পালন করবেন, আর সামনে ম্যাথিউস কুনহা প্রতিপক্ষের বক্সে সুযোগ খুঁজবেন। তবে এই দলের সবচেয়ে বড় তারকা কে? এই প্রশ্নের উত্তরে অধিকাংশ বিশ্লেষক এখন ভিনিসিয়াস জুনিয়রের নামই বলছেন। কয়েক বছর আগেও যিনি সম্ভাবনাময় তরুণ ছিলেন, এখন তিনি বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। ক্লাব ফুটবলে তার পারফরমেন্স অসাধারণ হলেও জাতীয় দলের জার্সিতে একই ধারাবাহিকতা দেখাতে না পারার সমালোচনা দীর্ঘদিন ধরে শুনতে হয়েছে তাকে। কিন্তু সাম্প্রতিক ফর্ম এবং অ্যানসেলোত্তির সঙ্গে তার বোঝাপড়া দেখে অনেকেই বিশ্বাস করছেন এবারের বিশ্বকাপ হতে পারে ভিনিসিয়াসের বিশ্ব মঞ্চে নিজের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার টুর্নামেন্ট। ব্রাজিলের আরেকটি বড় শক্তির জায়গা হল গোলপোস্ট। অ্যালিসন ও এডারসনের মতো 2 বিশ্বমানের গোলরক্ষক থাকায় কোচের জন্য নির্বাচন করা কঠিন হলেও দলের জন্য এটি একটি বড় সুবিধা। রক্ষণভাগে মার্কুইন্স ও গ্যাব্রিয়েল ম্যাগালহিসের জুটি যথেষ্ট অভিজ্ঞ ও নির্ভরযোগ্য। বড় ম্যাচে চাপ সামলানোর সক্ষমতা দুজনেরই রয়েছে। তবে সবকিছু এতটা নিখুঁত নয়। এই ব্রাজিল দলকে ঘিরে বেশ কিছু প্রশ্ন রয়েছে। বিশ্বকাপ বাছাই পর্বে তারা 6টি ম্যাচে হেরেছে, যা সাম্প্রতিক ইতিহাসে ব্রাজিলের জন্য অস্বাভাবিক। দীর্ঘ সময় ধরে বিশ্ব ফুটবলের পরাশক্তি হিসাবে পরিচিত এই দলের জন্য এমন পারফরমেন্স উদ্বেগের কারণ। রক্ষণভাগে অভিজ্ঞ খেলোয়াড় থাকলেও দলগতভাবে এখনও কিছু দুর্বলতা রয়েছে। প্রতিপক্ষের দ্রুত কাউন্টার অ্যাটাক ঠেকাতে গিয়ে মাঝে মধ্যে তারা সমস্যায় পড়ে। ফুল ব্যাক পজিশনেও আগের মতো গভীরতা নেই। এর চেয়েও বড় আলোচনার বিষয় নেইমার। ব্রাজিলের ইতিহাসে অন্যতম জনপ্রিয় এই ফুটবলারকে ঘিরে
সমর্থকদের আবেগের শেষ নেই। অনেকেই মনে করেন এটি তার শেষ বিশ্বকাপ হতে পারে, ফলে তাকে নিয়ে প্রত্যাশাও আকাশ ছোঁয়া। কিন্তু বাস্তবতা হলো সাম্প্রতিক বছরগুলোতে চোট ও ফিটনেস সমস্যার কারণে তিনি নিয়মিত ছন্দে ছিলেন না। এমনকি অনেক বিশ্লেষকের মতে বর্তমান ব্রাজিলের সেরা একাদশে নেইমারকে না রাখলেও দল দুর্বল হবে না। আবার তার অভিজ্ঞতা ও সৃজনশীলতা বড় ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে। এই দ্বিধাই অ্যানসেলোত্তির জন্য সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ। রণকৌশলের দিক থেকে অ্যানসেলোত্তি সম্ভবত 4-2-3-1 ফরমেশনের ওপর বেশি ভরসা করবেন। এই ছকে কাসেমিরো ও ব্রুনো গুইমারেস মাঝ মাঠের ভারসাম্য রক্ষা করবেন, আর সামনে পাকেতা সৃজনশীলতার দায়িত্ব নেবেন। দুই প্রান্তে থাকবেন ভিনিসিয়াস ও রাফিনহা। তবে প্রতিপক্ষের ধরন অনুযায়ী 4-3-3 ফরমেশনেও খেলতে পারে ব্রাজিল। অ্যানসেলোত্তির দর্শন অনুযায়ী দলটি অযথা ঝুঁকি নেবে না, বরং মাঝ মাঠ নিয়ন্ত্রণ করে দ্রুত আক্রমণে ওঠার চেষ্টা করবে। বিশ্বকাপ জয়ের সম্ভাবনার কথা বলতে গেলে ব্রাজিলকে অবশ্যই অন্যতম দাবিদার হিসেবে রাখতে হবে। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিভার কোনো অভাব নেই, তবে তাদের সামনে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে ইউরোপের শক্তিশালী দলগুলো। কোয়ার্টার ফাইনাল কিংবা সেমিফাইনাল থেকে ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড বা অন্য কোনো শীর্ষ দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে শুধু তারকার ঝলক নয়, প্রয়োজন হবে মানসিক দৃঢ়তা, কৌশলগত পরিপক্কতা এবং ধারাবাহিক পারফরমেন্স। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সব মিলিয়ে ব্রাজিল এবারের বিশ্বকাপে একদিকে যেমন স্বপ্ন দেখাচ্ছে, অন্যদিকে কিছু প্রশ্নও রেখে দিচ্ছে। ভিনিসিয়াসের নেতৃত্বে আক্রমণ ভাগ যদি প্রত্যাশা পূরণ করে, কাসেমিরোরা মাঝ মাঠে নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেন এবং অ্যানসেলোত্তির পরিকল্পনা মাঠে সফলভাবে বাস্তবায়িত হয়, তাহলে দুই যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরতে পারে সেলেসাওরা। কিন্তু যদি পুরনো দুর্বলতাগুলো আবারও সামনে চলে আসে, তাহলে আরেকটি বিশ্বকাপ হতাশার গল্প হয়েই থেকে যেতে পারে ব্রাজিলের জন্য। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।